বন্ধুরা, আগামীকাল সকাল থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো, পাশাপাশি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি নতুন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেট দেখাচ্ছি আপনাদেরকে যে আগামীকাল ভোরবেলা থেকে অর্থাৎ 14 তারিখ বুধবার আগামীকাল ভোরবেলা থেকেই শুরু হচ্ছে ভারী বৃষ্টি। তবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি প্রবেশ করবে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ পর্যন্ত, যেমন মালদা ধুলিয়ানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ, অর্থাৎ দেখতে পাচ্ছেন দমকা রামপুরহাট থেকে শুরু করে আমরাপাড়া সিউড়ি বোলপুর এদিকে ভারী বৃষ্টি চলবে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ধানবাদের দিকেও বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দুর্গাপুরের আশেপাশের জায়গাগুলিতেও বৃষ্টি চলবে। এবং অন্যদিকে যদি আমরা দেখি তাহলে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকেও প্রবেশ করবে। আপনাদেরকে দেখাবো, দেখতে পারবেন যে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে যে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও কিন্তু এই বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া নয়, এদিকে দক্ষিণবঙ্গের দিকেও যেমন বর্ধমান থেকে শুরু করে অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদীয়ার কিছুটা অংশে। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টি চলবে এবং পাশাপাশি যে আপনাদেরকে বললাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে হুড়া রঘুনাথপুর বলরামপুর এদিকেও বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে এবং গোয়ালতর চন্দ্রকোনার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এইদিকে নদীয়ার দিকেও এই বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের যেমন রাজশাহী মেরপুর সিংড়া পাবনা এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর এদিকে নাগেরপুর ঢাকা কাশপিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জের দিকেও একটা বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গে যদি একটু দেখে নিই, অর্থাৎ উত্তরবঙ্গের যেমন আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আগামীকালকে। দেখতে পাচ্ছেন যে সরস্বতী পুজোর দিন আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহারও মেঘলা আকাশ থাকবে, জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশের যে উত্তরের সাইডটা যেমন রংপুর থেকে শুরু করে এদিকে বগরা মহাদেবপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি যেমন উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর বালুরঘাট কিষানগঞ্জ করণদিঘি এদিকে তো বৃষ্টিপাত চলবেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সাহেবগঞ্জ পূর্ণিয়া এদিকেও বৃষ্টি চলবে এবং বৃষ্টিটা কিন্তু উত্তর দিক থেকে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে প্রবেশ করছে এবং পাশাপাশি বাংলাদেশ এবং অসম উত্তরবঙ্গের দিকেও এই বৃষ্টি কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তার করছে। দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বজ্রমুট করলেও একই দেখতে পারবেন যে আমরা পরিষ্কারভাবে দেখাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথমত উত্তরবঙ্গ ধরে তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। তবে উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে এই বৃষ্টিপাত প্রবেশ করছে। তো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর জেরেই কিন্তু এই রকম পরিস্থিতি হচ্ছে আবহাওয়ার। তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। তো শুধুমাত্র যে আগামীকাল বৃষ্টিপাত হবে তেমনটা নয়, এই বৃষ্টি আগামীকালের পরেও যদি আমরা দেখি বৃহস্পতিবার দিনও 15 তারিখেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 15 তারিখে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটা
এবং অসমের দিকেও এবং পাশাপাশি ত্রিপুরা মিজোরামের দিকেও কিছুটা জায়গা জুড়ে বৃষ্টি কিন্তু প্রভাব বিস্তার করবে 15 তারিখে দেখতে পাচ্ছেন। এবং উত্তরের দিকেও মেঘ থাকছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গের দিকেও লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও 15 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 15 তারিখেও দক্ষিণবঙ্গের জায়গায় অর্থাৎ জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তারপর 16 তারিখ থেকে আবার যথারীতি আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তবে 16 তারিখেও আমরা যদি দেখি খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা মণিপুরের দিকেও থাকছে এবং ওড়িশার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওড়িশার ভুবনেশ্বর এই যে সাইডটা রয়েছে ভুবনেশ্বর থেকে শুরু করে এই জায়গাগুলিতে পুরীর দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তারপর 17 তারিখ থেকে যথারীতি আবারও আবহাওয়ার অনেকটাই পরিবর্তন, তবুও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে 17 তারিখেও। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তের পরিস্থিতিটা কি, অর্থাৎ এই মুহূর্তে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিম দিকে বৃষ্টিপাত অনেকটাই রয়েছে এবং পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পারবো রাত্রের দিকেই এই বৃষ্টিপাত কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তার করবে এবং ভোরবেলায় যেখানে বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরবেলা থেকেই শুরু হচ্ছে। তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, তারপর চার্টের মাধ্যমেও দেখাবো আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তার আগে একটু উপগ্রহ চিত্রে চলে যাই এবং দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে মেঘগুলো রয়েছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, একদম লাইভে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে এই মেঘগুলো কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। একদম লাইভে দেখাচ্ছি সরাসরি, একদম সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এবং আপনারা যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো এবং অবশ্যই সেই জায়গা নিয়ে আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দেব। যেমন অনেকেই মিজোরাম থেকে আপনারা বলছিলেন যে মিজোরামের আপডেট দিয়েন, তাই মিজোরামের আপডেটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপাতত মিজোরামে আগামীকালকে বৃষ্টিপাত নেই, তবে 15 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তো সেই রকম সমস্ত জায়গার আপডেটই আমি কভার করার চেষ্টা করব। তো আসুন তাপমাত্রায় চলে যাই এবং দেখে নিই আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকবে, তারপর চার্টের মাধ্যমে আগামীকালকে কত ডিগ্রি থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো কলকাতার দিকে 18 ডিগ্রি, হাওড়া হুগলি এদিকেও তাই 18 ডিগ্রি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে 20 ডিগ্রি, খড়গপুর দিকে যদি দেখি ঝাড়গ্রামের দিকে 18 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখে নেব। আমরা যদি চলে যাই পুরুলিয়া বাঁকুড়ার দিকেও 18 থেকে 19 ডিগ্রি থাকছে, বর্ধমানে 17 ডিগ্রি, এদিকে 18 ডিগ্রি 17 থেকে 18 ডিগ্রি থাকছে, অর্থাৎ নদিয়াতে বীরভূমে থাকছেও তাই 17 ডিগ্রি এবং মুর্শিদাবাদেও 17 ডিগ্রি, মালদায় থাকছে 17 ডিগ্রি, দিনাজপুরে 16 ডিগ্রি, কোচবিহারে 15 ডিগ্রি 14 ডিগ্রি এবং আলিপুরদুয়ারে 15 ডিগ্রি, জলপাইগুড়িতে দেখি 15 ডিগ্রি, শিলিগুড়িতে 14 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এই মুহূর্তে দার্জিলিংয়ে যদি আপনারা বেড়াতে যান অনেকটাই কিন্তু আপনারা শীতের যে উপভোগ সেটা কিন্তু করতে পারবেন। আরামদায়ক শীত কিন্তু এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছে, অর্থাৎ অনেকটাই কনকনে যে শীত সেটা কিন্তু নেই, তবে শীত শীত অনুভূত অনেকটাই কিন্তু হচ্ছে দার্জিলিংয়ে। পাশাপাশি অসমে চলে যাব, গোয়ালপাড়ায় 15 ডিগ্রি, গুয়াহাটিতে 15 ডিগ্রি, তেজপুরে যদি চলে যাই 15 ডিগ্রি, আবার ডিব্রুগড়ে 15 ডিগ্রি রয়েছে। বাংলাদেশের সাইডটাই যদি দেখে নিই, বাংলাদেশের পূর্ব সাইড যেমন 17 ডিগ্রি রয়েছে, সিলেট ময়মনসিংহে 16 ডিগ্রি রয়েছে, কাশপিয়ায় 19 ডিগ্রি রয়েছে, ঢাকাতে 16 ডিগ্রি, কুমিল্লাতে 16 ডিগ্রি, আবার এদিকে মতিরহাটের দিকে 19-20 ডিগ্রি রয়েছে, বরিশালের দিকে 18 ডিগ্রি, সাতক্ষীরা খুলনা 18 ডিগ্রি রয়েছে, মেহেরপুর রাজশাহী এদিকেও কিন্তু আমরা 17-18 ডিগ্রি দেখতে পাচ্ছি বাংলাদেশে। ত্রিপুরার দিকে যদি দেখি 15-16 ডিগ্রির মধ্যেই রয়েছে, মিজোরামে আরও কিছুটা তাপমাত্রা কম রয়েছে, 11-12 ডিগ্রির মধ্যে মিজোরামের তাপমাত্রা রয়েছে। পাশাপাশি এবার আমরা চার্টের মাধ্যমে চলে যাই, দেখে নেব। দেখতে পাচ্ছি আগামীকাল সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাবে, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বৃহস্পতিবার 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ যেতে পারে, 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন 20 থেকে 21 ডিগ্রি। তারপর 16 তারিখে 30 থেকে 31 ডিগ্রি থাকবে, সর্বনিম্ন 20-21 ডিগ্রি। আবার দেখতে পাচ্ছি 17 তারিখে কিছুটা আমরা যদি দেখি একই দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, আবার 18 তারিখে 31 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রার পারদ বলতেই পারেন যে অনেকটা বৃদ্ধি পেতে কিন্তু শুরু করেছে। তো আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু এভাবেই বাড়তে থাকবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।